চলুন আমার সাথে। এই দাঁড়ান, চলেন মানে আপনার সাথে আমি কই যাবো? হাত ছাড়েন। কোথায় যাবেন মানে? আমার সাথে আমার বেডরুমে যাবেন। বেডরুমে গিয়ে দেখবেন আমি ভার্জিন কিনা। তারপর যদি আপনার মনে হয় যে আমি ভার্জিন, তাহলে না হয় আমাকে বিয়ে করলেন। আর যদি আপনার মনে হয় আমি ভার্জিন না, তাহলে আমাকে বিয়ে করার আপনার কোনো প্রয়োজন নেই। রুমানা, কিরে মা, এই অসময়ে কই যাইতেছস? বাজান, কইয়ের জামু, যেই পোলার লাগে আমার বিয়ে ঠিক করছো, ওই পোলার কাছে যাইতেছি সরাসরি কথা কওয়ার জন্য। কি যে কস মা, ওর লগের কথা কর কি আছে? 2 দিন পর ওর বউ হইবি, তখন যত ইচ্ছা কথা কস, নাই গেলি এখন। বাজান, প্রবাসে থাকতে তুমি ওই পোলার লাগে আমার বিয়ে ঠিক করছো, এখন পর্যন্ত আমি তার লাগে কোনো কথা কই নাই। আর আমি এমনও শুনছি ওই পোলায় নাকি রাজি হয়েছে তার মায়ের কথায় আমাদের বিয়ে করতে। এই জন্য ভাবলাম সরাসরি দুজনের সাথে একটু কথা কই। তারপরেও মা, ওই বিয়ের আগে পোলা মায়া এরকম দেখা করব, এটা আমার পছন্দ না। বাজান, তুমি আমার বিয়ের কথা কইছো, আমি সাথে সাথে রাজি হয়ে গেছি গা। একটা বার আমি কোনো কিছু জিজ্ঞেস করি নাই। যার লাগে আমি সারাটা জীবন সংসার করবো, তার লাগে বিয়ের আগে কিছু কথা না করলে হয় না বাজান। তুমি কোনো চিন্তা করো না, আমি যাবো সাথে সাথে আইসা পড়বো। রানা, দাঁড়া বাবা, তুই এখন বাইরে যাইতেছস? হ মা, বাজারে যাইতেছি। কেন, কিছু কইবা? হ, ওই যে রুমানা, যার সাথে তোর বিয়া ঠিক করছি, ও না দেশে আইছে। আমারে ফোন দিছিল, কইলো তোর সাথে নাকি কিছু কথা কইব। তুই জানা বাবা, যাই ওর সাথে একটু কথা কই আয়। তুমি ওই প্রবাসী মেয়েটার সাথে আমার বিয়ে ঠিক করছো, বিয়ে হয়ে গেলেই তো কথা হইব। এখন কথা বলাটা কি খুব জরুরি মা? রানা, আমি জানি বাবা, তুই আমার পছন্দ বইলা তুই এই মাইয়ারে বিয়া করতেছস। তবে বাবা, আমার মনে হয় এই বিয়াটা হইলে তুই সুখে থাকবি। তুই যা, মেয়েটার সাথে একটু কথা কয়ে আয়, ও পুকুর পাড়ে তোর জন্য অপেক্ষা করতেছে। আচ্ছা মা, যাইতেছি। আমি যদি কোনো ভুল না করি, আপনি রানা, রাইট? আমি রানা। আর আমি যদি ভুল না করি, আপনি রুমানা। জি, আমি রুমানা। কিন্তু আপনাকে দেখে খুব চিন্তিত মনে হচ্ছে। কিছুদিন পরে তো আপনার আমার বিয়ে, আর যেহেতু আপনার আমার বিয়ের পর সারাটা জীবন আপনার সাথে আমার কাটাতে হবে, কিছু কথা বলার জন্য সরাসরি আপনাকে ডেকেছি। আচ্ছা, সত্যি করে একটা কথা বলুন তো, এই বিয়েতে কি আপনার কোনো অমত আছে? দেখুন, আমি গ্রামের সাদাসিধা একটা পোলা, তাই আমি প্যাঁচ গুছ পছন্দ করি না, সোজা সাপটা কথা কইতে পছন্দ করি। আপনারা আমার পছন্দ না। আসলে আমার পছন্দ না তা না, বিষয়টা হইল আমার বন্ধু বান্ধব কেউ আপনারা পছন্দ করে না। সবার একটাই কথা, আমি কি প্রতিবন্ধী না দেখতে শুনতে খারাপ যে আমার প্রবাস ফিরত একটা মাইয়ারে বিয়ে করতে হইব? আব্বা আম্মা যে কি বুঝে আপনার লোকে বিয়ে ঠিক করলো আমার মাথাই ধরে না। দেখেন, আমার এই বিয়েতে মত নাই, তারপরেও যদি আপনি আমার বিয়ে করেন, আমাকে এই সংসার টিকবো না। আমি চাই না আমার গায়ে কোনো কলঙ্কের দাগ লাগুক। আর আপনি অনেকদিন বিদেশ করে আইছেন, অনেক টাকা পয়সা আছে আপনার, আপনি চাইলে বড় কোনো পরিবারে আত্মীয়তা করতে পারবেন। ওহো, আপনি আমার ভার্জিনিটি নিয়ে কথা বলতেছেন? আচ্ছা ঠিক আছে, চলুন আমার সাথে। এই দাঁড়ান, চলেন মানে আপনার সাথে আমি কই যাবো? হাত ছাড়েন। কোথায় যাবেন মানে? আমার সাথে আমার বেডরুমে যাবেন।
বেডরুমে গিয়ে দেখবেন আমি ভার্জিন কিনা। তারপর যদি আপনার মনে হয় যে আমি ভার্জিন, তাহলে না হয় আমাকে বিয়ে করলেন। আর যদি আপনার মনে হয় আমি ভার্জিন না, তাহলে আমাকে বিয়ে করার আপনার কোনো প্রয়োজন নাই। চুপ করেন। ছি, কি কইতেছেন এগুলো আপনি? বিয়ের আগে কি কেউ এসব কাজ করে? কেন? একটু আগেই তো আপনার বন্ধু বান্ধবের কথা শুনে আমার উপর আঙ্গুল উঠিয়ে অনেকগুলো কথা শুনিয়ে দিলেন। আর এটাও খুব সহজে বুঝিয়ে দিলেন আমি হয়তো বা বিদেশ গিয়েছি শুধুমাত্র দেহ ব্যবসা করার জন্য। হ্যাঁ, সমাজ বলতে একটা কথা তো আছেই, সমাজের মানুষ নানান রকম কথা বলবে, এটাই স্বাভাবিক। কিন্তু একটা মেয়ের চরিত্র নিয়ে কথা বলা এটা স্বাভাবিক না। আচ্ছা, একটা কথা বলুন তো, একটা বিদেশ ফেরত ছেলেকে কি কোনো মেয়ে এই প্রশ্ন করেছিল? একটা বিদেশ ফেরত ছেলেকে একটা মেয়ে হাসতে হাসতে বিয়ে করে নেয়। আর যদি কোনো মেয়ে বিদেশ থেকে এসে বিয়ে করতে চায়, তাহলেই কথা ওঠে তার চরিত্র নিয়ে। আর হ্যাঁ, আপনি এতগুলো কথার মধ্যে একটা সত্যি কথা বলেছেন। আমি অনেক বছর বিদেশ করেছি এবং অনেক টাকাও ইনকাম করেছি। আর আমি চাইলে আপনাদের চাইতেও অনেক ভালো ফ্যামিলিতে আত্মীয়তা করতে পারতাম। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, অনেক টাকা আমি ইনকাম করেছি। আর কেন করেছি জানেন? যাতে ভবিষ্যতে স্বামী সন্তান নিয়ে সুখে শান্তিতে সংসার করতে পারি। যাই হোক, আপনার সাথে অনেক কথা বলে ফেললাম, তবে যাবার আগে আপনাকে একটা কথা বলে যাচ্ছি, কথাটা মাথায় রাখবেন এবং কি আপনার বন্ধু বান্ধবকেও এটা বলে দিবেন। একটা মেয়ে মাথার ঘাম পায়ে ফেলে দিনরাত পরিশ্রম করে টাকা ইনকাম করে শুধুমাত্র তার পরিবারের জন্য, পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য। আর বছরের পর বছর বিদেশ করে দেশে ফেরার পর সমাজের মুখে শুনতে হয় সেই মেয়েটার চরিত্র খারাপ। আর একটা কথা, বাবাকে বলে বিয়েটা আমি ভেঙে দিচ্ছি। আর শুনুন, সবটা না জেনে কখনো কোনো মেয়ের চরিত্র নিয়ে কথা বলবেন না। দাঁড়ান। আসলে আমার ভুল হয়ে গেছে। বন্ধু বান্ধবগুলো আপনার সম্পর্কে মানে এমনভাবে কথাগুলো বলছে যে আমি বিষয়টা অন্যরকম ভাবে নিয়েছিলাম। ভালোই হয়েছে আপনার সাথে কথা হয়ে, তা না হলে বিদেশ ফেরত মেয়েদের প্রতি আমার একটা ভুল ধারণা থেকে যেত। আমি জানি আমি আপনার চরিত্র নিয়ে কথা বলে ফেলছি, আর এটা কোনো মেয়ে সহ্য করবে না। হয়তো আপনি রাগও করেছেন আমার প্রতি, তবুও আমি আপনাকে একটা কথা বলতে চাই। আমি কি আপনাকে বিয়ে করার সুযোগটা পেতে পারি?